দেখ এই দেখ এই দেখো। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে। আজকে চলে আসলাম বাবাদের বাগানে আজকে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থেকো, সঙ্গে থেকো। এই জায়গাতে আগে উচ্ছে চাষ ছিল, সেই উচ্ছে উঠে গিয়ে এখন ঘাস ভরে গেছে। এই যে ওমা দিদি আবার বলে কি এই খোলাকুচি শাক ঠিক না, এটাকে গাঁদামণি শাক বলে। এটাও হেবি সুন্দর লাগে। আমার এই তোমার পিছনে দেখি কি সুন্দর হয়ে আছে দেখ শাক। আমরা কি করতাম বলতো, আগে গরু জোড়া দিয়ে সেই শাকের উপর শুয়ে পড়তাম। আমি যা বলেছি ঠিক বলেছি। এই দেখ দি এগুলো সেই টেপারি ফল রে, টেপারি ফল। এই রে ফল হয়ে আছে, এগুলো ফাটাই আমরা। এ ফেটে গেছে, এই যে টেপারি ফল বলে এটাকে। এটা অনেক উপকার। কি সুন্দর হয়ে আছে এইখানটা। এইখানটারও কি বাগান দেখো, টেপারি ফলের বাগান হয়ে গেছে। দেখো কি দারুণ দেখাচ্ছে। সব সবজি উঠে গিয়ে এখন শুধু এই ঝাউ গাছ, শাক গাছ এইসব হয়েছে। ঝাউ গাছগুলো দেখছি, এগুলো জ্বালানি হবে, দারুণ জ্বালানি হয়, খুব সুন্দর জলে এগুলো। আমার এই টেপারি ফল অনেক উপকারী গো। এই দেখো এটাকে টেপারি ফল বলে। এই বাগানটাই শুধু হয়েছে টেপারি গাছ, অন্যদিকে হয়নি। দেখ ওমা, তোমাদের ওই উচ্ছে উঠে গেছে, তা কচু দিয়ে দিতে পারতো তো। ওরা তো তাই করেছে। খাটতে পারলে সব হবে। কত সব তুলে ফেলেছে মা। এদিকে মানে তুলবে কখন, কাছ থেকে কেটে একেবারে তার দে না। এই তো সুন্দর এইগুলো দেখ গাঁদামণি কি হবে এই শাক বিচ্ছিরি রে। কোন শাক? ওই গাঁদামণি। মা ভটকে যাবে তরকারি, ভটকে যায় মানে গলে যায়। হ্যাঁ মা ওই মানুষ তো জানি, আমি কোনোদিন খাই না। এই যে কি সুন্দর লাগছে তুলতে, শাক তুলতে হেভি লাগে। ঠিক আছে, সব রকম শাক দিলে ভালো লাগে। সব রকম দিতে হবে। হ্যাঁ, সব রকম শাক দিলে ভালো লাগে। এখন নিয়ে আসেন বাবা। হ্যাঁ, আমাদের যখন আমার ছেলে আসবে, আমার ছেলে শুধু ব্যাগ থেকে আর ওই খোলাকুচি শাক দেখ না, পুরো এঁটে আছে, কি অবস্থা। আর এখানে দেখ শান্তি শাকের বাজার। এই যে শান্তি শাক দেখ, পুরো কচকচে রে। এই দেখ, এই দেখ, একটা পাতা পুরো মানে নেই, কি সুন্দর চকচকে। এই দেখো, ওহো কি দারুন। রাতে নাকি শাক খাবে। এই দে এক গাপা তুলেছি, সব শান্তি শাক দেখ কচি। আমাদের নখ কুনি হতো আগে, নখে এই যে এই গাছে, হ্যাঁ এই গাছের রস দিতাম। নখের কোণে ব্যথা হলে মা পুরো ঘাস কাটছে যেন শাকগুলো। ওরকম ওই ফাটলো। ও তখন এক হাতে ফাটছিল না ফাটা। দেখো কি দারুণ আওয়াজ, কি সুন্দর হয়ে আছে। এই দেখ ওইটাই দেখ কি বড় বড়। এই যে এই যে দেখ। হ্যাঁ তো ও আচ্ছা, ওই নিচের দিকে ফাটা বলে ফাটছে না, তাই তো ধরে রাখতে হবে। দেখ কি হারে হয়েছে টেপারি ফল, আপনা আপনি হয়েছে। আওয়াজ হচ্ছে। সেই মামাদের ওইদিকে যে একটা গাছ আছে না, মাথায় দিলে আটকে যায় চুলে, ওই গাছ হয় না এদিকে। না এখানে ওইদিকে দেখা যায় না এসব। সেই মামাদের ওইদিকে সে একটা হয় না, চুলের মধ্যে আটকে যায়। ডিমের শাক নিবি তো, এই দেখে এখানটা দেখিস ডিমের শাক রেখেছে। এ বাবা, এর ভিতর দেখ কত রকম শাক আছে রে, কোনটা নিবি। বিকালে ঘুরতে এসেছি, ঘুরতে না বাগানে অনেক কিছু সবজি তুলতে এসেছে। এই দেখো কিরকম শাক তুলে যাচ্ছে, দেখো এরা। শাক শেষ হয় না এদের তোলা। এখন বাগান শুধু ফাঁকা ফাঁকা। সবজি উঠে গিয়ে এখন কচু শাক বেশি সবাই চাষ করছে। কচু গাছটায় পেয়ারাটা হয়ে আছে দেখো, শুধু এত পরিমাণে পেয়ারা হয়েছে মানে ভাবার বাইরে। মানে গাছ পুরো নুয়ে পড়েছে এই অবস্থা, তাহলে বড় হলে কি হবে চিন্তা করো।
কি পেয়ারা হয়েছে ও কাকি, পেয়ারা তো ভরে গেছে। পিলি মারছে আর কি কাকি, আমার মেজো কাকি কোদাল হাতে দাঁড়িয়ে আছে। আমার মেজো কাকি দেখো কোদাল কুপোচ্ছে। এখানকার মেয়েরা কাকিরা মানে কাকারা সবাই কাজ করে, দেখছো। বাবা বীজ মারছে আর কি গন্ধ। বাগান সব পরিষ্কার। এই যে লাউ গাছ পরিষ্কার, এখানে লাউ গাছ ছিল। কি গন্ধ, বীজ মারছে। আখ কাটতে দিতে মা, কি মা মোটা আখ দেখি দেখি এইটা দেখে দি। এ আখটার সাইজটা দেখ শুধু, ও ভগবান কি মোটা এইটা। এটার অবস্থা দেখো, এই যে পুরো একদম হাতে ধরছে না, কি মোটা হয়েছে আম। আখ আখ কি মোটা হয়েছে আখ। মাই দেখো পেয়ারা হয়েছে, পেয়ারা হয়েছে তোমাদের এই প্রথম। বাহ, তোমার হচ্ছে বিশাল বড় বড় হবে। সব খেজুর পেকে আছে, তোর মনে হচ্ছে ওরকম? ওই দেখ না, লাল হয়ে গেছে, পেকে পড়েনি। আরে পড়ে আছে, কে ঘুরবে এখন। আখ গাছে পোকাও লেগে যাচ্ছে, এই দেখো ওমা উপরে এসে পোকা লেগে গেছে আখটা। প্রচুর মিষ্টি রে। এই আখটা ভীষণ মোটা হয়েছে, সবগুলোই মোটা মোটা বার হচ্ছে। ওরে সর্বনাশ, একটা গাছ থেকে আবার এটা আবার খুদলে আবার হবে। ছোট ছোট করো। পুরি বাবারি, পুরি বাবারি, ধর পল্লবী ধর, দুপাও করে রাখো। নতুন নতুন পাতা উঠেছে, ধরেছে। আর তেঁতুল ভরে গেছে পুরো ফুল। একটুখানি বৃষ্টি হলেই যে যেখানে দানা আছে সব বাড়াবে, তুরুল ঝিঙে যা থাকবে। কচু বাগান আর কচু বাগানে দেখি বাবা চাষ করেছে। এরকম বাবা এখনো বীজ মারছে এই যে লাউ গাছে। তো যাবো তো ওইদিকে, তাহলে আবার গায়ে আসবে তো। লাউ গাছ কি সুন্দর হয়েছে দেখো। মা চমকে উঠেছে। আর মারা যদি বলতাম চোখ জোঁক, ওরে বাবা মা তো চমকে একেবারে ঠেলে উঠে। মায় দেখো মুড়ে মুড়ে আসছে। সাপ কোনো আছে? এই এর ভিতর থেকে সাপ আসতে পারে। তাহলে আশা ভেবেছি ক্ষতি করে বলে। মা চলো, এই বিষ ভালো না। মাথা খারাপ আমাদের দিকে রাখতে। আবার এখানে পুঁই শাক, মাথা ঘুরতে পুঁই শাকটা কে কে ভালোবাসো? আমরা তো হেভি ভালোবাসি, চচ্চড়ি ঝোল যা দেবে। না যখন ডাঁটা খাই, অনেক ডাঁটা একসাথে আমি নিয়ে খাই, ও কম খায়। পুঁই শাক আর লাউ গাছ। এটা কাঠ ড্রাম, ওই দে কি পিঁপড়ে কামড়াচ্ছে রে। পুঁই শাক গাছে তো মানে শাক ভর্তি হয়ে গেছে, ঘাস। ওমা ঘাস নিড়াবে না? জঙ্গল হয়ে আছে পুরো, ঘাসে ঘাস চকচক করছে দেখো না পুঁই শাক। সব বাগান শূন্য এখন, সব ঝাউ গাছে আছে। উচ্ছে গাছ হয়ে গেল তো হয়ে গেল বাগান পরিষ্কার। ফুল গাছ, রাখি ফুল খুব সুন্দর দেখতে হয়। ফুল হয়? ফুল হয়নি, হয়ে গেছে, হয়ে গেছে, ফল হয়েছে সব, প্রচুর ফল হয়েছে। চল ওই দিক থেকে যাই। ফুল, হ্যাঁ ফুল হবে। ওই তো কুড়ি একটা। বাবা তুলে নিল, সেন্ট বাড়াচ্ছে দেখেছিস? দারুণ সেন্টটা, টমেটোর মতো ফলগুলো হয়েছে। ওই দিক থেকে যাও, এই দিক থেকে নাম লোকের বাগান থেকে যাচ্ছে, এটা দেবে দেখলে। কচু বাগান, শান্তি সাগর, বিনা সারে বিনা তেলে। খালটা কত সরু, খালের জল প্রায় শুকনো, অনেক গভীর করে কেটে এই উঁচুগুলো করেছে মাটি দিয়ে। বাপরে বাপ, জল দেখ কেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার গ্রাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই বাই।